মাননীয় হুইপ মাশরাফি বিন মুর্তজা নড়াইল 2 সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা লোহাগড়া উপজেলা 12টি ইউনিয়ন নিয়ে অবস্থিত। এর প্রায় 5 থেকে 6টি ইউনিয়ন নদী ভাঙন কবলিত। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, মাননীয় মন্ত্রী মহোদয় এবং উপমন্ত্রী মহোদয় যিনি ছিলেন ওনাকেও ধন্যবাদ জানাই। বিগত বছরগুলোয় বেশ কিছু কাজ হয়েছে, তবে এই 5 থেকে 6টি ইউনিয়ন প্রায় 3 থেকে 4 হাজার মানুষ প্রতি বছর বর্ষার পরে বাস্তুহারা হচ্ছে। তাই আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্নটি করতে চাই যে কোনো প্রকল্প গঠন করে আমাদের এই লোহাগড়া উপজেলার 5 থেকে 6টি ইউনিয়ন যে নদী ভাঙন আছে এটাকে রক্ষা করা সম্ভব কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় হুইপ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যের প্রশ্নের উত্তরে আমি বলতে চাচ্ছি যে আপনারা জানেন যে বাংলাদেশ নদীমাতৃক দেশ। এখানে একটা নির্দেশনা আছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে 50 কোটি টাকার ঊর্ধ্বে কোনো প্রকল্প হলে পরে সেটা সমীক্ষা করতে হবে। সমীক্ষা করতে হয় এই জন্য, আমরা যদি সমীক্ষা না করে যদি তড়িঘড়ি করে আমরা প্রকল্প নিই, পরবর্তীকালে যদি সেই প্রকল্পটা টেকসই না হয় তখন কিন্তু আপনারাই বা জনসাধারণ বলবে যে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা ঠিকাদারের সঙ্গে যোগ সাজসে কাজটা সঠিকভাবে না করার জন্য প্রকল্পটি টেকসই হয় নাই। এই জন্যই সিদ্ধান্ত হয়েছে যে 50 কোটি টাকার ঊর্ধ্বে প্রকল্প হলে পরে সেটাকে সমীক্ষা করতে হবে, যাচাই বাছাই করে আমাদের প্রকল্পগুলো গ্রহণ করতে হবে। ইতিমধ্যে আমরা 32টি বিভিন্ন এলাকার প্রকল্প আমরা সমীক্ষা সম্পন্ন করেছি। আরও 13টি প্রকল্প আমাদের চলমান আছে, সমীক্ষা চলমান আছে। এই প্রকল্পগুলো আমরা পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠিয়ে একটা প্রকল্প পাস হলে পরে আমরা আমাদের কার্যক্রম গ্রহণ করতে পারবো। কিন্তু আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমরা প্রকল্প গ্রহণ করতে আমরা জানি যেহেতু সময় 1 থেকে 2 বছর সময় লাগে। এই জন্য কিন্তু আমরা যাতে করে সেই সময় পর্যন্ত ওই এলাকা আরও ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য কিন্তু আমরা সাময়িকভাবে আমরা কার্যক্রম গ্রহণ করে নদী ভাঙনটা রক্ষা করে ওই এলাকার জনগণের যাতে করে দুর্ভোগটা কমাতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য মোহাম্মদ সালাউদ্দিন মিয়াজি ঝিনাইদহ 3 সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার নির্বাচনী এলাকা দিয়ে প্রবাহিত কোদলা নদীর পুনর্খননের প্রকল্পটি প্রক্রিয়াধীন রয়েছে, কিন্তু নদীর গতিপথ পরিবর্তন এবং সেকস্তি জমি হিসাবে বিভিন্ন প্রক্রিয়ায় ব্যক্তি মালিকানাধীন হাল রেকর্ড হলেও 62 সালের রেকর্ড এটা নদীই রয়েছে। এই বিষয়টি নানাবিধ জটিলতা এবং মামলার কারণে বিলম্ব হয়ে যেতে পারে বাস্তবায়নে। তাই মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আপনার মাধ্যমে আমার প্রশ্ন, যেহেতু বিষয়টি বেশ জটিল এবং আইনি প্রক্রিয়ার ভিতরে বিলম্বিত হতে পারে, তাই এখন থেকেই আন্তঃমন্ত্রণালয়ের বিভিন্ন সমন্বয়ের মাধ্যমে কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কি? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি সংসদ সদস্য আমি আহ্বান জানাতে চাই, আপনি এই সমস্যাটা নিয়ে আপনি আমার সঙ্গে আমার অফিসে যদি আপনি দয়া করে আসেন, আপনার সঙ্গে আলোচনা করে কি ব্যবস্থা গ্রহণ করা যায় আমরা সেই বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করতে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 455 মাননীয় সদস্য জনাব মুর্শেদ আজম নোয়াখালী 2 অনুপস্থিত, উত্থাপিত হলো না। তারকা চিহ্নিত প্রশ্ন 457 মাননীয় সদস্য জনাব মাহবুবুর রহমান চট্টগ্রাম 1। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মাহবুবুর রহমান সংসদ সদস্য চট্টগ্রাম 1 তারকা চিহ্নিত প্রশ্ন নম্বর 457 মহান জাতীয় সংসদে উত্থাপন করিলাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 457 সংসদে উত্থাপিত হলো। মাননীয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জনাব মোহাম্মদ আব্দুর রহমান। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 457 নম্বর প্রশ্নের উত্তরে আমি মাননীয় সংসদ সদস্যকে জানাতে চাই, চট্টগ্রাম জেলার মিরেশ্বরী উপজেলায় বেসরকারি উদ্যোগে
বিপুল পরিমাণ মৎস্য চাষ খামার রহিয়াছে। উক্ত উপজেলায় বার্ষিক কি পরিমাণ মাছ উৎপাদন হয় আপনার মন্ত্রণালয় পরিসংখ্যান আছে কিনা এর জবাবে বলবো, নিশ্চয়ই আছে। উক্ত উপজেলার মৎস্য চাষীদের সরকারি উদ্যোগে কোনো আর্থিক প্রণোদনা দেওয়া হবে কিনা সে ব্যাপারেও বলবো। চট্টগ্রাম জেলার মিরেশ্বরী উপজেলায় মাছ উৎপাদনের পরিসংখ্যান যেমন রয়েছে, 2022 এবং 2023 অর্থ বছরে মিরেশ্বরী উপজেলায় মাছ উৎপাদনের পরিমাণ ছিল 9,372 মেট্রিক টন। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আওতায় সরকারি উদ্যোগে মৎস্য চাষীদের সরাসরি কোনো আর্থিক প্রণোদনা দেওয়া হয় না, তবে প্রদর্শনী খামার স্থাপনের জন্য বিভিন্ন উপকরণ সহায়তা প্রদান করা হয়। ইতিপূর্বে মিরেশ্বরী উপজেলায় বিভিন্ন প্রকল্পের আওতায় 183টি প্রদর্শনী খামার স্থাপনের জন্য মৎস্য চাষীদের মাছের পোনা, মাছের খাদ্য সহ বিভিন্ন উপকরণ সহায়তা প্রদান করা হয়েছে। তাছাড়া 3টি মৎস্য চাষী সমিতিকে পিকআপ ভ্যান ও 2টি সেচ পাম্প ও 2টি শেড অ্যারেটর প্রদান করা হয়েছে। আশার কথা এই যে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প 3য় পর্যায়ে শীর্ষক প্রকল্পটি অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। প্রকল্পটি অনুমোদিত হলে মিরেশ্বরী উপজেলার মৎস্য চাষীগণকে প্রদর্শনী খামার স্থাপনের জন্য পুনরায় উপকরণ সহায়তা প্রদান করা হবে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মাহবুবুর রহমান একটি সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাছ রপ্তানির মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রা দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। গ্রামাঞ্চলে মাছ উৎপাদনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি সচল হচ্ছে। মৎস্য খাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 1,95,00,000 মানুষ জীবিকা নির্বাহ করছে। আমার নির্বাচনী এলাকার চট্টগ্রাম জেলার মিরেশ্বরী উপজেলার বিপুল সংখ্যক মানুষ মৎস্য চাষে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। মাননীয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর নিকট প্রশ্ন, বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতি মাছের জাত সংরক্ষণ ও উৎপাদনের লক্ষ্যে আপনি কোনো পদক্ষেপ গ্রহণ করিবেন কিনা, করিলে তাহা কি? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য যথার্থই বলেছেন, আমাদের দেশীয় প্রজাতির যেই মাছ, সেই মাছ আজকে সন্দেহ নেই চ্যালেঞ্জের মুখে পড়েছে, এবং এর বিশেষ কারণ হলো যে উন্মুক্ত জলাশয় থেকে এই দেশীয় প্রজাতির মাছের যে প্রজনন শুরু হয় এবং তার থেকে এর